মাননীয়া মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের দলের ছোটোখাটো সমস্ত কর্মী পর্যন্ত আজকে রামনবমীর শোভাযাত্রা করছে, রামের পুজো করছে, জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। আমরা অভিনেতা কাম নেতা দেবকেও দেখলাম জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে এবং বলছে জয় শ্রীরাম কি বিজেপির একার? বিজেপির একার তো নয়। জয় শ্রীরাম সারা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের স্লোগান হচ্ছে জয় শ্রীরাম। কেননা রাম রাশিয়া থেকে আসেনি, রাম ভারতের পুরুষোত্তম রাম, তাকে নিয়ে বলার কিছু নেই। আর তার জয়ধ্বনি ভারতের প্রত্যেকটি নাগরিকের অধিকার। কিন্তু বাছাধন দেব, এর আগে তুমি কোথায় ছিলে? তোমার মুখে তো এই কথা শোনা যায়নি। এটা ঠেলায় পড়ে নিশ্চয়ই আমাদের দিদিমণির নির্দেশ আছে, না হলে এই কাজ করার ক্ষমতা কারো নেই। যে মহিলা চলন্ত গাড়ি থেকে নেমে আয় 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 বলে জয় শ্রীরাম ধ্বনিতে প্রতিক্রিয়া করেন, গালাগালি পর্যন্ত করেন এবং ঘোষণা করেন যে জয় শ্রীরাম ধ্বনি হচ্ছে গালাগালি দিচ্ছে আমাকে, সেই মহিলার ছত্রছায়ায় থেকে কার বাপের ক্ষমতা আছে জয় শ্রীরাম ধ্বনি দেবে? আজকে সেই জয় শ্রীরাম ধ্বনি তারই নির্দেশে দিচ্ছে তোলামূল দলটা। আর এখানেই তাদের পরাজয়। নির্বাচনে সবসময় জানবেন বন্ধুরা, দুটো পক্ষ থাকে। এক পক্ষের এজেন্ডায় অন্য পক্ষ যদি গিয়ে ভুলবশত ফাঁদে পড়ে তাহলে সে দল হারে। এর বহু নিদর্শন আছে, বহু উদাহরণ আছে। আর বিজেপির প্রথম এবং মৌলিক যে এজেন্ডা সেটা হচ্ছে প্রভু রাম জন্মভূমি মন্দির এবং জয় শ্রীরাম ধ্বনি রাজনীতিগতভাবে বিজেপিই দিয়ে থাকে, আর কেউ নয়। আজকে সেই জয় শ্রীরাম ধ্বনিত হচ্ছে তৃণমূলের মুখে। অতএব তারা হারটা মেনে নিল। দেখবেন এই বিধানসভায় শোচনীয় পরাজয় হবে তৃণমূলের। রাজীব গান্ধী রাম মন্দিরের তালা খুলে দিয়েছিল ভোটে জেতার আশায়, যে আমি অনেক মুসলিম তোষণ করেছি, হিন্দুরা সব খেপে গেছে, রাম মন্দিরের তালা খুলে দিই তাহলে আমি হিন্দু ভোটটা পাবো। কিন্তু পায়নি। শোচনীয়ভাবে হার হয়েছিল। এবার তোলামূলেরও সেই